আচ্ছা, তাহলে এখন আমার সাথে যুক্ত আছেন সাইফুল ইসলাম। হ্যাঁ সাইফুল, জি আপনার স্যার। পরিচয় বলুন। আমি সাইফুল ইসলাম। আমার হোম ডিস্ট্রিক্ট যশোর। ঢাকাতে থাকি। হোম ডিস্ট্রিক্ট হলো যশোর, আপনি থাকেন হলো ঢাকাতে। ঠিক আছে জি। সাইফুল, বলুন। আমি জানুয়ারি মাসের ২৮ তারিখে ভর্তি হয়েছিলাম। ৩ তারিখ থেকে হুম, ক্লাস শুরু হয়েছিল। 3 তারিখ আর থেকে আপনি ২৮ ক্লাসে তারিখে ২৮ তারিখে প্রথম কাজ কমপ্লিট করছি। ১ মাসের মাথায়। 1 মাসের মাথায় আপনি 28 তারিখে 3 তারিখে ক্লাস শুরু করেছেন, 28 তারিখে প্রথম কাজ হ্যাঁ, কমপ্লিট করেছেন, কাজ পেয়েছেন, তাই তো? হ্যাঁ। তার মানে এক জি, মাসের মধ্যে, ফেব্রুয়ারি মাসের মধ্যে আপনার কি একটা কাজ হয়ে গেছে, আর আজকে একটা আপনি কাজ হয়ে সেকেন্ড গেছে। সেকেন্ড কাজ পেয়েছেন। জি, আজকে সেকেন্ড কাজ। ভেরি গুড, ভেরি গুড। তার মানে ভর্তির এখন আপনার 3 তারিখে যদি ভর্তি হন, 1 মাস 10 দিনের মতো হয়েছে আর কি। তার মানে জি এক স্যার। মাস 10 দিনের মধ্যে আপনার অলরেডি দুইটা কাজ হয়েছে, দুইটা কাজ, আপনি একটা কাজ কমপ্লিট করেছেন আর আরেকটা কাজ আজকে পেয়েছেন। জি আচ্ছা, স্যার। আচ্ছা দেখান। এই কাজটা আমি ৩ ঘন্টা লাগছে বায়ারের সঙ্গে কমিউনিকেশন করতে। সুইজারল্যান্ডের বায়ার। হুম, বায়ার রিকোয়েস্ট আসছিল, আমি রিপ্লাই করছিলাম। ঠিক আছে। আমাকে 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 মাউস দিন, আমি দেখছি। জি স্যার, দিয়েছি। তাহলে আমরা দেখতে পাচ্ছি $12 কাজ, এবং কাজটা হলো কিসের, 14 তারিখ, আজকে আজকে কাজটা পেয়েছেন তাই তো? 14ই মার্চ জি স্যার। জি। আজকে কাজটা পেয়েছেন, $12 কাজ, এবং কাজটা হলো ফেসবুক মার্কেটিং এর কাজ, তাই না? স্যার কাজটা ফেসবুক মার্কেটিং এর না, ইনস্টাগ্রামের কাজ। একই কথা, আচ্ছা, মানে ফেসবুক মার্কেটিং গিগের আন্ডারে আপনি কাজটা নিয়েছেন, বাট কাজটা হলো জি, জি, ইনস্টাগ্রামের কাজ। আচ্ছা, ঠিক আছে। জি। ঠিক আছে, এই বায়ার কোথাকার বায়ার? সুইজারল্যান্ডের। সুইজারল্যান্ডের বায়ার, বায়ারের নাম হচ্ছে নলিকা। ওকে, তাহলে এখন উনি বলেন কাজটা ফ্রান্সের। কাজটা কিভাবে আসছে। উনি আমাকে বায়ার ওই যে যেভাবে বায়ার রিকোয়েস্ট গুলো আসে আমি রিপ্লাই করছিলাম। আচ্ছা, বায়ার বায়ার রিকোয়েস্ট আসছে, বা আপনি আপনি মানে রিপ্লাই করেছেন, তারপরে ভেবে আপনাকে কাজ দিয়েছে। আমি একদম পরে শুরু থেকে আমাকে তিন দেখবো। ঘন্টা ঠিক আছে, হ্যাঁ, তিন নলিকা। ঘন্টা মতো চ্যাট হয়েছে। ঠিক আছে, আমি শুরু থেকে দেখবো, প্লাস আমি সবাইকে বুঝাবো যে কিভাবে বায়ার রিকোয়েস্ট করে, কিভাবে কাজ আসে, কিভাবে রিপ্লাই করতে হয়। ওকে, তো সবাই দেখুন, আমি যাচ্ছি মোর মোর থেকে বায়ার রিকোয়েস্ট। ওকে, এয়ারপোর্ট থেকে কই, হ্যাঁ, সেন্ট অফার নলিকা, এই যে আমরা দেখতে পাচ্ছি নলিকার অফারটা। হ্যাঁ, নলিকা এখানে বলেছে বনসি। ও, ও মাই গড, ও মাই গড, এটা তো স্যার ফ্রান্সের ইংরেজি, ফ্রান্সের ভাষা। ফ্রেঞ্চ ভাষা তাই তো? আচ্ছা, এখানে ইংরেজি জি। ভাষা, হ্যাঁ, বা ফ্রেঞ্চ ভাষা, একটু কষ্ট হয়েছিল। ভাষাটা কি আমরা টোটালি এখানে বুঝতে পারতেছি না। এটা টোটালি হলো কি ইংরেজি না, এটা টোটালি ফ্রেঞ্চ ভাষা। হ্যাঁ, বা জি। ফ্রেঞ্চ ভাষা কিনা নাকি জার্মান ভাষা, আসলে আমরা কোনোটাই বুঝতে পারতেছি না। কারণ ফ্রান্স, জার্মান, ইতালি সবগুলো তো ইংলিশ বর্ণমালা দিয়ে লেখা হয়, তাই তো? আচ্ছা, জি। তাহলে আমরা এখন কি করলাম, এই ভাষাটাকে আমরা কপি করলাম, কপি করে আমরা গুগল ট্রান্সলেটে যাব, তাই তো? ট্রান্সলেট, ট্রান্সলেট। সবাই দেখেন, প্রথমত আমরা জানি না যে ভাষাটা কি। তাহলে আমরা যদি ডিটেক্টেড ল্যাঙ্গুয়েজে যদি দিই, দেখেন আমরা গুগল ট্রান্সলেটে আসবো, এসে আমরা ক্লিক করব ডিটেক্ট ল্যাঙ্গুয়েজ। ওকে, তারপর এখানে যখন আমরা পোস্ট করব, ডিটেক্ট, সে লিখতেছে কি ফ্রেঞ্চ ল্যাঙ্গুয়েজ, তাই তো? ফ্রেঞ্চ, ফ্রেঞ্চের থেকে আমরা আমরা বেঙ্গলিতে করলাম। বেঙ্গলিতে আমরা করলে বুঝবো না, ইংলিশে করব। হুম, কারণ ফ্রেঞ্চ থেকে বেঙ্গলিতে করলে আমরা কখনো কি পরিপূর্ণভাবে বুঝবো না, কারণ বাংলা ভালোভাবে গুগল অনুবাদ করতে পারে না, বাট ফ্রেঞ্চ, জার্মান, ইংলিশ খুব ভালো পারে। আচ্ছা, তাহলে এখানে বাইরে বলেছে গুড ইভিনিং, ভালো কথা। আই এম লুকিং ফর এন ইনস্টাগ্রাম অ্যানালিস্ট, ওকে, টু সার্চ অ্যান্ড ফাইন্ড ফিগার্স অর লিস্ট অর স্ট্যাটিস্টিক্স। ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট মি, থ্যাংক ইউ। সে একজন ইনস্টাগ্রামের অ্যানালিস্ট যাচ্ছে, বা ইনস্টাগ্রাম নিয়ে রিসার্চ করবে, এরকম কাউকে যাচ্ছে। ইনস্টাগ্রাম থেকে কিছু খুঁজে বের করতে হবে। কি করতে হবে? টু সার্চ অ্যান্ড ফাইন্ড, কিছু খুঁজে বের করতে হবে, ফিগার্স অর লিস্ট অর স্ট্যাটিস্টিক্স। হুম, ফিগার্স অর লিস্ট, মানে সে কিছু জিনিস খুঁজে বের করতে বলবে, ঠিক আছে? কিছু লিস্ট খুঁজে বের করতে বলবে, কিছু জি। ফিগার খুঁজে বের করতে বলবে। হ্যাঁ, লিস্ট গুলো এরকম হতে পারে, এই যে মানে গত বছর মানে আলুর উৎপাদন আমেরিকাতে কত হয়েছিল, কোন রাজ্যে কি পরিমাণ আলুর উৎপাদন হয়েছিল, এটা একটা লিস্ট, তাই না? হ্যাঁ, তারপরে বিভিন্ন ফিগার, যে স্বর্ণের দাম বর্তমানে অমুক জায়গাতে কত, ঠিক আছে? এরকম মানে সেই ইনস্টাগ্রাম থেকে
অনেকগুলো তথ্য বা কি তথ্য খুঁজে বের করতে হবে, বা কিসের লিস্ট, বা কিসের স্ট্যাটিস্টিক্স, কিসের পরিসংখ্যান। হ্যাঁ, কোনো একটা কিছু পরিসংখ্যান খুঁজে বের করতে হবে, কোনো কিছু লিস্ট খুঁজে বের করতে হবে, আবার কোনো কিছুর ফিগার খুঁজে বের করতে হবে। ফিগার মানে হলো কোনো বিশেষ সংখ্যা, ঠিক আছে? যেমন বাংলাদেশের জনসংখ্যা কত, এটা একটা ফিগার, তাই তো? আমি কি বুঝাতে পারছি? পুরো বাংলাদেশের জনসংখ্যা হলো 17 কোটি, সেই 17 কোটির মানুষের নাম, পিতার নাম, ঠিকানা, ফোন নাম্বার, হ্যাঁ দেন। 17 কোটি আমাকে কি ডাটা দেন, তাহলে এই সবগুলো কি হবে, লিস্ট, তাই তো? এরপর হচ্ছে আচ্ছা কি স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্স হলো পরিসংখ্যান। পরিসংখ্যানটা কি, যে বাংলাদেশের মানে কি, এই মানুষের মানুষের সংখ্যা কত, মানুষ কি পরিমাণ বাড়তেছে, গত বছর কত ছিল, তার আগের বছর কত ছিল, বিভিন্ন যে ডাটাগুলা, স্ট্যাটিস্টিক্যাল ডাটাগুলা, এগুলো হচ্ছে স্ট্যাটিস্টিক্স। ওকে, এরকম বিভিন্ন বিষয় আপনাকে খুঁজে বের করতে হবে, বাট কি এক্স্যাক্টলি কি বের করতে হবে সেটা আপনাকে এখনো বলে নেই, সেটা কাজ দেওয়ার পরে আপনাকে বলবে। আচ্ছা, তাহলে বায়ার আপনাকে এটা লিখেছে, লেখার পরে আপনি সুন্দরভাবে একটা রিপ্লাই করেছেন। আপনি বলেছেন আই এম এন ইনস্টাগ্রাম অ্যানালিস্ট টু সার্চার, আই ক্যান ফাইন্ড ফিগার্স। এই যে দেখেন, কমার পর একটা স্পেস হয় নাই। I can find figures or list or statistics. I can provide, will হবে না, I can। যাই হোক, এখানে বাইরের সাথে চ্যাট করার সময় গ্রামাটিক্যাল অত বেশি ভুল হলে কোনো সমস্যা নেই। I can provide for more information, feel free to contact me। ওকে, আপনি খুব সুন্দরভাবে আপনি রিপ্লাইটা করেছেন। আমি রিপ্লাই করার ক্ষেত্রে দেখেন সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝে বুঝে রিপ্লাই করতে হবে। হ্যাঁ, সেন্সিটিভ পয়েন্টগুলো কি আমি সবাইকে একটু বুঝিয়ে বলি। সেন্সিটিভ পয়েন্টগুলো হলো, এই বায়ারকে যদি আপনি যদি রিপ্লাই করেন, আমার সাথে যারা সাপোর্টে যুক্ত আছেন প্রত্যেকেই মনে করেন যে এই বায়ারটা আপনার এই বায়ার, প্রত্যেকে মনে করেন যে এই কাজটা আপনার কাছে আসছে। হ্যাঁ, এখন আপনাকে রিপ্লাই করতে হবে। ওকে, তো রিপ্লাই করার জন্য কি করতে হবে, সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝতে হবে, এবং প্রত্যেকটা সেন্সিটিভ পয়েন্টের জন্য একটা প্যারাগ্রাফ লিখতে হবে। ওকে, তাহলে দেখুন আমাদের সেন্সিটিভ পয়েন্টগুলো কি হবে। হ্যাঁ, গুড ইভিনিং, আই এম লুকিং ফর অ্যান ইনস্টাগ্রাম অ্যানালিস্ট। ওকে, তাহলে কি হবে, ইনস্টাগ্রাম অ্যানালিস্ট। অ্যানালিস্ট মানে কি, অ্যানালিস্ট মানে হলো যে নারী নক্ষত্র যে জানে। ওকে, একদম খুঁটিনাটি থেকে নারী নক্ষত্র যে জানে, বা যে কোনো কিছুকে করতে পারবে। ইনস্টাগ্রাম অ্যানালিস্ট টু সার্চ অ্যান্ড ফাইন্ড ফিগার্স। হ্যাঁ, টু সার্চ অ্যান্ড ফাইন্ড ফিগার্স, মানে বিভিন্ন ওয়েব সার্চ করতে হবে। একটা হলো ইনস্টাগ্রাম অ্যানালিস্ট, আর একটা হলো কি সার্চ অ্যান্ড ফাইন্ড, তাই তো? ফর মোর ইনফরমেশন কন্ট্যাক্ট মি। তাহলে এখানে তার ইয়া হলো দুইটা, একটা হলো ইনস্টাগ্রাম অ্যানালিস্ট দরকার, একটা হলো কি ইনস্টাগ্রাম অ্যানালিস্ট, আর একটা হলো কি ইনস্টাগ্রাম সার্চ। ওকে, একটা হলো ইনস্টাগ্রাম অ্যানালিস্ট, আর একটা হলো কি ইনস্টাগ্রাম সার্চ। হ্যাঁ, এই দুইটা পয়েন্ট। তাহলে ইনস্টাগ্রাম, আপনি যে ভালো একজন ইনস্টাগ্রাম অ্যানালিস্ট, এটা নিয়ে আপনি ভালোভাবে বুঝাবেন। আপনি ইনস্টাগ্রাম ভালো পারেন, ইনস্টাগ্রামের ইনস এন্ড আউটস আপনি পারেন। হ্যাঁ, অনেক ডিপলি কাজ আপনি পারেন, আপনি প্রফেশনালি কাজটা শিখছেন। এভাবে ইনস্টাগ্রাম অ্যানালিস্ট, আপনি ভালো অ্যানালিস্ট, এটা নিয়ে আপনি একটা প্যারাগ্রাফ লিখবেন। এবং কি ক্যান ফাইন্ড ফিগার্স অর লিস্ট অর, আপনি যে ইনস্টাগ্রাম থেকে বিভিন্ন জিনিস সার্চ করে বের করতে পারবেন, সেটাও কি আপনি বলবেন। হ্যাঁ, যে আমি ইনস্টাগ্রাম থেকে এই জিনিসটা সার্চ করতে পারবো, এটা করতে পারবো, সেটা করতে পারবো, এটাও কি আপনি আর একটা প্যারাগ্রাফ লিখবেন। যে কোনো ডাটা আমি খুঁজে বের করতে পারবো, যে কোনো লিস্ট আমি খুঁজে বের করতে পারবো, যে কোনো ফিগার খুঁজে বের করতে পারবো। হ্যাঁ, এবং কি আমি খুব ভালোভাবে জিনিসগুলো গুছিয়ে দিতে পারবো, অনেক একদম আপ টু ডেট ডাটা আমি ফাইন্ড আউট করতে পারবো, আবার সেই ডাটাগুলোকে আমি সর্টিং করতে পারবো। হ্যাঁ, আমি প্রাইমারি ডাটা, সেকেন্ডারি ডাটা, হ্যাঁ এগুলো তৈরি করতে পারবো। এভাবে সব ব্যাপারে যদি সুন্দরভাবে লিখে যদি বাইরকে দেন, তাহলে বায়ার বুঝবে যে হ্যাঁ আপনি আসলে কি ভালোভাবে করতে পারেন। ওকে, তাহলে এটার সেন্সিটিভ পয়েন্ট হচ্ছে দুইটা প্যারাগ্রাফ হবে। তো আমি এখন থেকে প্রত্যেকটা কাজ এইভাবে সেন্সিটিভ পয়েন্টগুলো বুঝিয়ে দেবো, এবং আমি যখন বুঝাবো তখন আপনারা মনে করবেন যে এই কাজটা আপনারই আসছে, এবং এই কাজটার জন্য আপনাকে কি করতে হবে, এই রিপ্লাই লিখতে হবে। ওকে, আশা করি আপনাদের এর জন্য সুবিধা হবে। আপনি খুব ভালোভাবে রিপ্লাই করেছেন, রিপ্লাই করতে বায়ার খুব খুশি হয়েছে, হওয়ার পর সে আপনাকে কি ইনবক্স করেছে, তাই তো? আপনাকে মেসেজ করেছে কোনটা, এখানে নসিলা, না নলিকা আপনাকে মেসেজ করেছে। ওকে, আমি একদম শুরু থেকে দেখি। একদম শুরু থেকে দেখেন। আচ্ছা, ও আচ্ছা, এখানে তো প্রত্যেকটা কথাই তো তার তো ফ্রেন্ডস ভাষায়।
হ্যাঁ স্যার ও মূল কথা যেটা বলছিল সেটা হচ্ছে ওইখানে একরকম বলছে আর আমার মেসেজে এসে আরেক রকম বলছে। ও হুম, ফাইবারকে ধোঁকা দিয়ে তারপর আমার কাছে আসছে। কিরকম? ও ফাইবারকে বলছে $20 কাজ 3 দিনে করতে হবে, হুম এবং আহ, জেনেভা শহরের মধ্যে হুম 100 জন টপ টপ ইনস্টাগ্রাম ইউজারকে আমাকে আমার খুঁজে দিতে হবে তাকে, হুম লিড জেনারেশনের মতো হুম 100 জনকে দিতে হবে, তাহলে আমাকে দেবে $20। ও এখানে এসে বলছে যে 24 থেকে 48 ঘন্টার মধ্যে 100টা দিবা, আমি তোমাকে $20 দিব। হুম তো অনেকক্ষণ ধরে বার্গারিং চলতেছে ওনার সঙ্গে, 3 ঘন্টা ব্যাপী বার্গারিং চলছে, হুম কথা কাটাকাটি। হুম পরে উনি বললো ঠিক আছে 100 করার দরকার নাই, তাহলে তুমি 60টা করে দাও, তোমাকে $12 দেবো। হুম পরে আমি বললাম ওকে স্যার 48 ঘন্টা সময় দিতে হবে। হুম পরে ও আমাকে অফার ক্রিয়েট করে দিতে বললো, হুম আমি $12 60 করে দিতে পারবো, এটা আমি উনাকে লিখে দিলাম। হুম দেওয়ার পরে উনি অ্যাকসেপ্ট করলো। এটা হুম টোটাল প্রায় 2.5 থেকে 3 ঘন্টা লেগে গেছে। হুম তা আমার কষ্ট হয়েছে, বারবার ইংলিশটাকে ওই ট্রান্সলেট করছি ফ্রান্সের ট্রান্সলেট ভাষায়। করে না, হ্যাঁ কষ্ট হয়েছে, কিন্তু আপনি খুব সহজে কষ্টটাকে কমাতে পারবেন। আমি সহজ সহজ ওইটা আমি দেখাই আপনাকে। জি স্যার। ট্রান্সলেটর টুলস কিট আপনি কি ডাউনলোড করবেন, ট্রান্সলেটর ট্রান্সলেটর টুলস। হ্যাঁ, আমি আপনাকে দেখাচ্ছি। তাহলে কি হবে, ওই হ্যাঁ স্যার। ট্রান্সলেটর টুলসে ডাউনলোড ক্লিক করলেই একটা ক্লিকে সবগুলো অটোমেটিকলি ইংলিশ হয়ে যাবে। আমি একটু দেখাই আপনাকে, এই সাথে আমি সবাইকে দেখাই যে কিভাবে ট্রান্সলেটর টুলসটা আপনি ডাউনলোড করবেন। আমি গুগলে সার্চ করি। এই ট্রান্সলেটর দেখাতে আমার খুব টেনশন লাগে, কারণ ট্রান্সলেটর খুব খারাপ একটা জিনিস। সবাই শুধুমাত্র ট্রান্সলেট করে, মানে বাংলায় লিখে সেটাকে ট্রান্সলেট করে ইংরেজি থেকে ট্রান্সলেট করা, আসলে বাংলা থেকে ইংরেজিতে ট্রান্সলেট করে তো কোনো কিছু বোঝা যাবে না, জাস্ট আমাদের আনুমানিক কিছু হেল্প হবে। আমরা হলো ট্রান্সলেটর ট্রান্সলেটর আমরা লিখি গুগল ট্রান্সলেট টুলস টুল কিট, গুগল ট্রান্সলেট টুল, হ্যাঁ টুল কিট। ওকে, জি এই যে গুগল ট্রান্সলেট টুল কিট, হ্যাঁ আমরা টুল জি কিটটা ডাউনলোড করব। করে আপনার গুগল ব্রাউজারে যদি আপনি সেট করে রাখেন, ডাউনলোড ডাটা কোথায় গেল কোথায় গেল, গুগল ট্রান্সলেটর টুল কিট, কি ব্যাপার? গুগল ট্রান্সলেট টুল শাট ডাউন গুড বাই, ওহো ওর তো অফ হয়ে গেছে। দাঁড়ান, গুগল ট্রান্সলেটর অ্যাড-অনস, তারপর এক্সটেনশন ফর ক্রোম, তাই তো? গুগল ট্রান্সলেটর এক্সটেনশন ফর ক্রোম, এই যে গুগল ট্রান্সলেটর এক্সটেনশন ক্রোম এক্সটেনশন। কি ব্যাপার? তার নামে দেখাচ্ছি, এই যে আসছে না এক্সটেনশন, জি গুগল ট্রান্সলেটর এক্সটেনশন, এক্সটেনশনটাকে আমি অ্যাড ক্রোম করে নিলাম। এই যে দেখেন এই লোগোটা, অ্যাড জি এক্সটেনশন করে নিলাম, অ্যাড এক্সটেনশন। ওকে, জি এটা হয়ে গেল। হ্যাঁ, এই যে আমাদের গুগল ইয়াটা এখানে চলে আসলো। এরপর আমি এখান থেকে যদি আসি, দেখেন আমি যদি একটা রিফ্রেশ করি পেজটাকে, রিফ্রেশ করার পর এই যে একদম কোনায় দেখেন চলে আসছেন এটা। জি
একদম কোনায় চলে আসছে। হ্যাঁ, এই কোনা থেকে আমি জাস্ট ক্লিক করি, এখানে গুগল এক্সটেনশনে ক্লিক করব, ক্লিক করে জাস্ট ক্লিক করবো যে ট্রান্সলেট, ট্রান্সলেট টু ইংলিশ, তাই না? ইংলিশ, ইংলিশ, ট্রান্সলেট দিস স্পেস টু ইংলিশ। এই যে হয়ে গেছে ইংলিশ। এবার দেখেন এই যে হয়ে গেছে না? জি ঠিক আছে, সবগুলো ইংলিশে হয়ে গেছে। আচ্ছা, এখন দেখেন বাইরে কি বলছে। তাহলে আপনারা আশা করি সবাই ট্রান্সলেটর টুলসটা ইউজ করতে পারবেন। পুরো ক্রোমে একবার সেট করে রাখলে যখনই প্রয়োজন হবে তখনই জাস্ট এখানে ক্লিক করলে হবে। আচ্ছা, বাইরে বলেছে হ্যালো, থ্যাংক ইউ ফর ইউর রেসপন্স মাই অফার, আই এম লুকিং ফর এ লিস্ট অফ দ্য টপ 100 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস subscriber plus top 100 Instagram accounts influencer in my city. Okay, are you able to find me this list? আচ্ছা, তার দরকার হচ্ছে টপ 100 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস। হ্যাঁ, মানে সাবস্ক্রাইবারের দিক থেকে সবচেয়ে বড় ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, বুঝতে পেরেছেন? মানে যে সকল তার শহরে, মনে করেন তার শহরটা হলো চট্টগ্রাম শহর, মনে করেন প্যারিসে, এটা তার শহর কোনটা? তার ফ্রান্স না? জেনেভা জেনেভা, জেনেভা। ওকে, যেখানে ইয়া হয়েছিল, জাতিসংঘের জন্য চুক্তি হয়েছিল। আচ্ছা, জেনেভা এটা মেবি জার্মানিতে না, না স্যার, সুইজারল্যান্ডে। সুইজারল্যান্ডের জেনেভা শহর। ওকে, সুইজারল্যান্ডের জেনেভা শহরের মধ্যে যাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আছে এবং ওই শহরের মধ্যে সবচেয়ে টপ 10 এই কি করতে হবে, ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে যেগুলোতে সবচেয়ে বেশি ফলোয়ার আছে। সেখানে লিখেছে সাবস্ক্রাইবার, এটা আসলে হবে ফলোয়ার, তাই তো? তার মানে সবচেয়ে বেশি লাইক এবং সবচেয়ে বেশি ফলোয়ার যুক্ত 10টা অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে, এটা সহজ কাজ। তারপর বলতেছে টপ 100, না 100টা অ্যাকাউন্ট খুঁজে বের করতে হবে। তারপরে টপ 100 ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস ইনফ্লুয়েন্সার ইন মাই সিটি। ইনফ্লুয়েন্সার মানে হলো যারা নিয়মিত পোস্ট করে এবং যাদেরকে মানুষ কি করে ফলো করে এবং যাদের কারণে মানুষ ইনফ্লুয়েন্স হয়। আমি কি বিষয়টা বুঝতে পারছি? ইনফ্লুয়েন্সার মানে যারা বললে মানুষ মোটামুটি শুনে, ঠিক আছে? যারা মনে করেন একজন নায়ক বা একজন নায়িকা, সে একজন ইনফ্লুয়েন্সার, তাই তো? একজন খেলোয়াড়, একজন লেখক, হ্যাঁ, ওকে, সে একজন কি ইনফ্লুয়েন্সার। ওকে, ওরকম নেগেটিভ হোক বা পজিটিভ হোক, সে সবাই কি ইনফ্লুয়েন্সার। সে ওরকম ইনফ্লুয়েন্সার খুঁজে বের করতে বলছে। একজন খেলোয়াড়, হ্যাঁ, বাংলাদেশের সাকিব আল হাসান, সে একজন ইনফ্লুয়েন্সার, সে একজন ইনস্টাগ্রামে এটা যদি বলে মানুষ শুনবে না তার কথা? অবশ্যই শুনবে। এখন সাকিব কোনো কিছু বললে সেটা মানে এই মুখ মানে প্রকাশ্য বলতে পারে, আবার কি সে ইশারাঙ্গিতেও কিছু কথা বলতে পারে। কিভাবে? মনে করেন সাকিব কি করলো, আজকে লাইভে এসে বললো যে ভাই আপনারা সবাই হরলিক্স খান, হরলিক্স খুব ভালো জিনিস, বলতে পারে না? বলতে পারে, হ্যাঁ। তাহলে মানুষ কি হরলিক্স খাবে। আচ্ছা, এখন সাকিব যদি ওইভাবে বলতে না চাই যে না আমি এরকম একজন ব্যক্তিত্ব, আমি কেন এরকম মানে বিজ্ঞাপন করবো, তাই না? লাইভ করতেছে, এটা তো লাইভ, এটা তো আর বিজ্ঞাপন না। হ্যাঁ, তখন সে কি করতে পারে, জাস্ট সে একটা ক্যাপ পরে লাইভ করলো এবং সেই ক্যাপটা হলো হরলিক্সের ক্যাপ, হতে পারে না? সেই ক্যাপের উপরে বড় করে লেখা আছে হরলিক্স, মানুষ মোটিভেট হবে না? অবশ্যই। আমি কি আপনাকে বুঝাতে পারছি? তার মানে কোন একজন ইনফ্লুয়েন্সার দুইভাবে মানুষকে কি করতে পারে, ইনফ্লুয়েন্স করতে পারে, প্রকাশ্যে বলে আবার প্রকাশ্যে না বলে, তাই তো? ইটের ইঙ্গিত দিয়ে। সে একটা ব্রেসলেট পরলো, সে একটা টি শার্ট পরলো, সেই টি শার্টের মধ্যে কোনো একটা কোম্পানির ব্র্যান্ডিং করা আছে, সে একটা প্রাণ কোম্পানির টি শার্ট পরে কি করলো, প্রাণ কোম্পানির ব্র্যান্ডটা পরিচিত হচ্ছে না? অবশ্যই। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। তো এখন তার মূল উদ্দেশ্য কি? তার মূল উদ্দেশ্য হচ্ছে ইনস্টাগ্রামের মাধ্যমে সে তার কোনো একটা প্রোডাক্ট সে প্রমোট করাবে। মনে করেন সে একটা টি শার্ট কোম্পানি বা সে একটা ঘড়ি কোম্পানি বা যে কোনো একটা কোম্পানি। এখন সে চাচ্ছে ইনস্টাগ্রামে যারা কি করে, এই মানে ইনস্টাগ্রামে যারা ইনফ্লুয়েন্সার আছে, যারা এই পার্সোনালিটি আছে, হ্যাঁ, সেলিব্রিটি আছে, তাদের মাধ্যমে সে কি করাবে, প্রমোট করাবে। এখন আপনাকে কাজ দিয়েছে তাদেরকে খুঁজে বের করার জন্য জেনেভা শহরের যারা ইনফ্লুয়েন্সার আছে, তাই তো? জি জি, ঠিক আছে। এরপর আপনি বলেছেন হাই ইউ ডোন্ট নো ইংলিশ। আপনি বলেছেন তুমি কি ইংলিশ জানো না, সে কি বলছে?
আই ডোন্ট আই ও ডু নট আমারে বলছে যে আমার স্পিক ইংলিশ। গুগল ট্রান্সলেট করতে। আপনি, সে বলেছে আই ডু নট স্পিক ইংলিশ, ইউ মাস্ট ইউজ দ্য গুগল ট্রান্সলেটর। ও যে আমাকে সে গুগল ট্রান্সলেট ইউজ সে করতে বলছে। ইংলিশ জানে না, বাট আমরা তারটা ইংলিশ করে ফেলছি, কোনো সমস্যা নেই। জি ঠিক আছে। এরপর 100 টপ ইনস্টাগ্রাম অ্যাকাউন্টস অন মাই সিটি, নট দ্য ওয়ার্ল্ড কান্ট্রি। সে শুধুমাত্র জেনেভা শহর থেকে চাচ্ছে। যাই হোক, আমরা জি মোটামুটি পাইলাম, তার সাথে অনেক অনেক কথা হয়েছে, আমরা আর কথা বলার দরকার নাই। সবকিছু করার পরে আপনি একটা অফার তৈরি করেছেন। এখন আমাকে বলেন যে জি অফারটা $12 কেন? এটা তো $20 হওয়ার কথা। স্যার, মাঝে ও আমার সঙ্গে অনেক রকম বার্গারিং করছে। ও $100 নিবে না, এবং $100 3 দিনে করবে না, বলছে 24 ঘন্টায়। $100 না দিলে $50 দেখ। এই সরি, আমি $20 কথা $50 কথা বলছিলাম, বলার পরে উনি হুম। বলছে না, তো আমি $50 না দিলে, $20 দিব। $50 না দিলে $25 দেখ। কিন্তু স্যার, কাজ তো 100টা বলছিল, তো অনেক কঠিন ব্যাপারটা। আমি আচ্ছা, এর আগে এই একবার এক কাজের জন্য, ভাইয়েরটা করছিলাম। $12 একটু কমে হয়ে গেল, একটু $20 হলে হলে ভালো হইতো মিনিমাম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। তাহলে প্রথম কাজ এটা আপনি 60। দ্বিতীয়, আচ্ছা হ্যাঁ, ব্যাপার 60 না, দিন। আপনি চেক করে দেন। কারণ প্রথম 1 মাস আপনি কাজ করবেন কি জন্য? টাকার জন্য শেখার নাকি জন্য। দোয়ার জন্য? স্যার, শেখার জন্য করব। শিকার জন্য করবেন, হ্যাঁ। প্রথম জি 1 মাস কাজ করবেন সবাই দোয়ার জন্য। জি জি, বাইরের দোয়া আমাদের দরকার দরকার আছে না নাই? অবশ্যই। দরকার আছে, ঠিক আছে। বাইরের দোয়া দরকার আছে, বাইরের ফিডব্যাকও দরকার আছে, তাই না? জি জি। প্রথম 1 মাস 4-5টা ফিডব্যাক পাইলে এরপর আর চোখ বন্ধ করে এরপর কাজ করতে পারবেন। আচ্ছা, তাহলে স্যার, ভাইয়ার একটা আপনাকে জিনিস হায়ার বুঝি করেছে নাই। আজকে, ভাইয়ার আপনাকে এরপর হায়ার করেছে এই 14 তারিখ, মার্চের 14 তারিখ, আজকে $12 কাজ। জি আর কাজটা হলো প্রমোট ইট বিজনেস বাই ফেসবুক টু ওয়ার্ল্ড ওয়াইড। আচ্ছা, ফেসবুক, এটা ইনস্টাগ্রাম মার্কেটিং হবে, ইনস্টাগ্রামের মাধ্যমে খুঁজে বের করা, ভালো কথা। জি। এর আপনাকে হায়ার করার পরে ভাইয়ার আপনাকে কি কি দিয়েছে? কিছুই দেয়নি। আচ্ছা আচ্ছা, দাঁড়ান, কিছু দেয় নাই? অর্ডার রিকোয়ারমেন্টস তারপর আমি চেক করি নাই। ও দিয়েছে, আগেই দিছিল এটা। দিয়েছে তো। তার কিছু আমাকে বলছিল প্রোডাক্টের, আগে এটা। ছবি দিয়েছে। এরিয়া। প্রোডাক্ট হলো জেনাভা, ভট, কি, বার্নি, জেনেভা জি শহরের একটা ম্যাপ দিয়েছে সে। জি হ্যাঁ, যাও, জেনেভা তো আমরা জানি। জেনেভা এখানে জাস্ট সে যেকোনো একটা ছবি দিয়েছে। যাক, এখানে তো আসলে দেওয়ার মতো আর কোনো কিছু নাই তো। কি না, দিবে সে? সে তো বলেই আপনাকে দিছে। খুঁজে, সে তো খুঁজে বের করতে বলছে, সে তো আপনাকে কোনো কিছু প্রমোট করতে বলা নেই। সে যদি বলতো যে আমার টি শার্ট কোম্পানি, টি শার্টটা প্রচার করো, তখন আমাদের তার টি শার্টের ছবি, ডেসক্রিপশন, লিঙ্ক এগুলো লাগতো, তাই না? জি ঠিক না? স্যার, আমি একটা জিনিস বুঝি নাই। হুম। সেটা হচ্ছে, বায়ার তো আমাকে বললো দিতে, কিন্তু আমি যদি কোনো বড় কোম্পানির ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট দিয়ে তাকে হবে? আচ্ছা, আমি কোম্পানি বলতেছি, বা আচ্ছা রিসোর্টস, ইনস্টাগ্রাম কি ছোট দিবেন সেটা রিসোর্টস। আমি একটু পরে বলতেছি। কোন বিষয় হলো বড় কোম্পানির দেওয়া যাবে না, বড় কোম্পানির পেজ আপনি কেন দেবেন? আপনাকে বলতেছে যে ইয়া ইনফ্লুয়েন্সারকে দেওয়ার জন্য। ইনফ্লুয়েন্সার, ইনফ্লুয়েন্সার মানে হলো হতে পারে কি কোনো সেলিব্রিটি, হতে পারে কোনো একজন সাধারণ মানুষ, মানে অনলাইনে মোটামুটি যারা কি কথা বলে, অনলাইনে যাদের কথা মানুষ শুনে। জি জি আমি কি বুঝতে পারছি? ইনফ্লুয়েন্সার, নট জি। কোম্পানি। ইন্ডিভিজুয়াল ও, মানুষ, হতে পারে নায়ক নায়িকা, গায়ক গায়িকা, অনেক কিছু হতে পারে। আমি কি বুঝতে জি পারছি? আপনি পারবেন না ভেবে? জি, আপনি পারবো। ওই গুগল আপনি থেকে বের করতে হবে তো। ইনস্টাগ্রামে যাবেন, গুগল থেকে না, ইনস্টাগ্রামে যাবেন, ইনস্টাগ্রাম থেকে আপনি ইয়া লিখে সার্চ করবেন জেনাবা, জেনাবাতে যাবেন, জেনাবা লিখে যা যা পান, কোম্পানি ছাড়া ব্যক্তিগত মানুষগুলো। জি স্যার, একবার আমি দেখছি হ্যাশট্যাগ দিয়ে জেনেভা চার্জ দেওয়ার পবিত্র, সঙ্গে জেনেভা শহরের। পবিত্র রয়, পবিত্র রয়, আপনি শুনতে পাচ্ছেন? আরে পবিত্র রয় তো ঘুমিয়ে পড়ছে। স্যার ঘুমাচ্ছে ও। পবিত্র রয়, হারে 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 পবিত্র, আছেন আছেন, হ্যাঁ আছে আছে, ঠিক আছে ঠিক আছে, ঘুমাইন না ঘুমাইন না, সোজা হয়ে বসেন। আরে সারাদিন মনে অনেক বেশি ইয়া জি হয়েছে, স্যার, হয়তো ক্লান্ত, পরিশ্রম, চাকরি করে মনে হয়। ক্লান্ত মনে হচ্ছে। কি পবিত্র অনেক ক্লান্ত? একটু মাইকটা অন করেন, মাইকটা অন করেন। না স্যার। ক্লান্ত? না স্যার। আচ্ছা আচ্ছা, বসে থাকেন, শুয়ে পড়লে তো ঘুমাই যাবেন। এদিকে মেহেদী হাসান কি আছে নাকি গেছে? হ্যাঁ আছে আছে, ঠিক আছে। হ্যাঁ, তাহলে হ্যাঁ বলেন এই কাজটা নিয়ে আর কি কি? আমি ইনস্টাগ্রামে যে আমি হ্যাশট্যাগ দিয়ে জেনেভা দিয়ে আমি চার্জ দিছিলাম স্যার। হুম, জেনেভা শহরের অনেক বড় বড় মাপের লোকের ইনস্টাগ্রাম চলে আসছিল। সব দিবেন, সব দিবেন, যত বড়ই হোক, বোয়াল, রুই, তিমি, যা পান সবকিছু নিয়ে আসবেন, ঠিক আছে? সবকিছু নিয়ে সর্বোচ্চ একটা, আমি কত দিতে পারবো? 2 কে উপরে, 2 থেকে 3 কে? না না, তাকে সেটা বলছে 100টা দেওয়ার জন্য।
100 না স্যার, ওখানে পরবর্তীতে 60টার কথা বলছে। হ্যাঁ 100টা মাইনাস হয়েছে, ওরা 100টার জন্য ও $20 দিবে, হুম কিন্তু ও চাচ্ছে 24 ঘন্টার মধ্যে। আর দেন না 60টা চাচ্ছে আপনি 100টা দেন, পরে। চোখ বন্ধ করে আপনি 100টা দেন, এগুলো 100টা ফাইন্ড আউট করা কোনো কঠিন কাজ হবে না, না, উনি আর বুঝছেন? 60টার কথা বলছিল পরে। আচ্ছা 60টা হলে 60টাই দেন, তো তাড়াতাড়ি আগে দিয়ে দেন, তারপরে হচ্ছে অন্য ওকে কথা। স্যার, হ্যাঁ আর একটা ওনাকে আরেকটা বেশি বিষয় হলো, দিতে হবে। আরেকটা বিষয় আমি বলি, জি স্যার, বিষয়টা বলেন। হলো কি, বিষয়টা হলো কি, মনে করেন বড় বড় সেলিব্রিটি, হ্যাঁ এখন আপনি জি জেনাভার, মনে করেন আপনি দিলেন যে জেনাভার মেয়র, হ্যাঁ এখন জি জি। মেয়র কি তার কি দরকার আছে? এখন না, মেয়রকে যদি তাকে তো বলা হয় ফলো যে করা লাখ লাগবে। সাবানের বিজ্ঞাপন করেন, করবে মেয়র? না করবে না, তাই তো? সুতরাং মেয়র না। করবে না। তারপরে কি, এই কোন একজন বিশেষ কোনো ব্যক্তি, ঠিক আছে, মানে কথা হচ্ছে জি বুঝে করতে হবে, বুঝে করতে হবে। মনে করেন সে কোন একটা পণ্যের বিজ্ঞাপন করবে, তো যারা যারা পণ্যের বিজ্ঞাপন করার জন্য কি, যাদের যাদের আগ্রহী, মনে করেন আমাকে জি আমাকে যদি বলা হয় যে বাংলাদেশের সবচেয়ে ইনফ্লুয়েন্সারদেরকে খুঁজে 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 বের করো, এখন আমি 1 নম্বরে খুঁজে বের করলাম শেখ হাসিনা, 2 নম্বরে খুঁজে বের করলাম খালেদা জিয়া, লাভ হবে? না, লাভ হবে না। এখন শেখ হাসিনাকে কেউ কি প্রোডাক্ট প্রমোট করার জন্য কেউ কি অফার করতে পারবে? না। তো সুতরাং ওইভাবে বুঝে করতে হবে। হ্যাঁ মানে যারা ছোটখাটো, যারা সেলিব্রিটি, হ্যাঁ যারা মোটামুটি কি করে বিভিন্ন বিষয় নিয়ে বলে, তাদের রিয়েকশন বলে অনলাইনে, হ্যাঁ মানুষকে বিভিন্ন বিষয় নিয়ে বুঝাই, ঠিক আছে, জি ভালো কাজ করে খারাপ কাজ করে, হ্যাঁ ভালো কথা বলে জি খারাপ কথা বলে, তারাই হলো সেলিব্রিটি এবং তারাই কি ইনফ্লুয়েন্সার, যাদেরকে মানুষ জি। ফলো করে, ঠিক আছে, এবং যারা বিভিন্ন প্রোডাক্ট কি মানুষ ইয়া করবে, ঠিক আছে না? ফলো করবে। ঠিক আছে, জি। করেন তাহলে, যতটুকু হয় করেন, ওকে কালকে স্যার। আমাকে দেখাই। ওকে। ওকে স্যার। আচ্ছা আমি জনগণকে একটা কথা জিজ্ঞেস করি, আমার আমার কথা সবাই শুনতে পাচ্ছেন? স্যার। ঠিক আছে, ঘুম আসতেছে কার কার? কারো না? আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি যে ইয়াগুলো বুঝাই, এই যে কাজ পাওয়ার সিস্টেম গুলা, এই যে বাইরের সাথে কিভাবে কথা হইলো, কি কাজ করতে হবে, এগুলা গল্পের মতো করে কি আপনারা বুঝেন? গল্পটা হলো হলো কি, এক দেশে এক রাজা ছিল, সে রাজার 7টা মেয়ে ছিল। হুম সে রাজা একদিন জঙ্গলে গেল, এভাবে কি গল্প আকারে বুঝেন মাসুদ রানা? স্যার এভাবে গল্প আকারে বললেই ভালো মনে থাকে। ঠিক আছে, এখন এভাবে গল্প আকারে আমি যে এখন যে কাজটা আমি বুঝাইলাম, একদম শুরু থেকে বায়ার আসলে কি করতে হবে, কিভাবে করতে হবে, কোত্থেকে কাজটা আসলো, কাজটা কি করতে হবে, গল্প আকারে বুঝতে বুঝতে পারেন কিনা? জি স্যার পারি, এগুলি ভালো লাগে স্যার। এমনিতে ডিরেক্টলি কাজ শিখে গেলে তো স্যার ভুলে যাবো। আর আপনি যেরকম ভেঙে ভেঙে শেখাচ্ছেন, এগুলো মানে বলার মতো না, মনে মনে ভেরি গুড, থাকবে স্যার। ভেরি গুড, ভেরি গুড, রাইট। তো এই গল্প আকারে, এই গল্পগুলা যত বেশি দেখবেন, হ্যাঁ এখানে আমি তৌফিককে দেখতে পাচ্ছি 3-4 জন মিলে। তৌফিক আমাকে শুনতে পাচ্ছেন? তৌফিক, হ্যালো। হ্যাঁ, তো এইভাবে গল্প আকারে আপনারা এত গল্প শুনবেন, গল্প শুনতে শুনতে যত বেশি সম্ভব আমার এই গল্পগুলো শুনবেন। যখন আপনারা ক্লাসে জয়েন করবেন, রাত্রে ক্লাসে তো যারা জয়েন করেন তারা তো শুনেন মাঝে মধ্যে, বাট আমি ম্যাক্সিমাম এই গল্পগুলো বলি হলো কখন, এই কাজগুলো চেক করে দিই সকালবেলা আর দুপুরবেলা। হ্যাঁ তো যারা সকালের বা দুপুরে ক্লাসে সাপোর্টে জয়েন করতে পারেন না, আপনারা শুধুমাত্র ফেসবুক, আমি এগুলো আপলোড করি, কিছু কিছু আমি ফেসবুক আপলোড করি, হ্যাঁ তো ফেসবুকে দেখবেন, যত বেশি সম্ভব আপনি দেখবেন, এবং দেখে মনে করবেন যে এটা আপনার নিজেরই গল্প, ঠিক আছে, আজকে ওনার জন্য গল্প হচ্ছে, বাট ওই মনে করেন যে ওই ব্যায়ারটা আপনারই আসছে, মনে করেন যে ওই ব্যায়ারটা কি করতে হবে আপনি নিজে নিজে একটু মিলাবেন, মনে করেন যে বায়ারের রিপ্লেট আপনি পড়বেন, পড়ার পর আমার পরের ওইখানে ভিডিওটা ওখানে স্টপ করে আপনি নিজে নিজে চিন্তা করবেন যে হ্যাঁ বায়ার এটা বলেছে, ওর সেন্সিটিভ পয়েন্ট গুলো কি, ঠিক আছে, এই সেন্সিটিভ পয়েন্টের জন্য তাকে কিভাবে রিপ্লাই করতে হবে, ওইভাবে নিজে নিজে যখন লিখবেন করবেন, তখন দেখবেন যে আপনার কি ওই অনেক অনেক অভিজ্ঞতা আপনার তৈরি হবে, এগুলোই আপনার কাজে লাগবে। এটাকে বলা হয় অভিজ্ঞতা। অভিজ্ঞতা 2 ভাবে হয়, একটা হচ্ছে নিজে, মানে কি, মানে আপনি নিজে গর্তে পড়ে গিয়ে একটা অভিজ্ঞতা অর্জন করা যায়, আবার আপনার সামনে একজন আছে তাকে গর্তে পড়ে যেতে দেখে ওইটা অভিজ্ঞতা হয়। 2 ভাবে আমাদের অভিজ্ঞতাটা হয়, একটা হচ্ছে নিজে গর্তে পড়ে গিয়ে, আর একটা হচ্ছে আরেকজনকে মানে পড়তে দেখে। তাই আমরা যদি আরেকজনকে গর্তে পড়তে দেখি, আমরা কি আর ওইদিকে যাব? যাব না। হ্যাঁ আবার আমরা কি ভালো কিছু দেখলে আমরা সেদিকে যাব, খারাপ কিছু দেখলে আমরা কি সেদিকে যাব না, তাই তো? তো এইভাবে কি অভিজ্ঞতাগুলো আমাদের কি তৈরি হয়। তো এইভাবে আপনাদের যদি অনেকগুলো অভিজ্ঞতা হয়, তখন নিজে যখন বায়ারের সাথে রিপ্লাই করবেন মনে হবে যে এটা তো, আর এটা তো আমি জানি, এটা তো আমি করি, একদমই আপনার জন্য কঠিন মনে হবে না। তো ডেইলি যতটা সম্ভব যারা চাচ্ছেন
খুব দ্রুত ইনকাম করতে, 1 মাসের মধ্যে ইনকাম করতে আপনাদের কাজ হলো ডেইলি 10টা করে ইতিহাস পড়া, মানে আমার গল্প দেখা। কয়টা করে মেহেদি? 10টা। ডেইলি 10টা। পবিত্র রায় কয়টা? 10টা স্যার। আচ্ছা, পবিত্র রায় পাপ্পু, আপনি কি আজকে আজকে জয়েন করেছেন? না স্যার, আমি 10 তারিখে জয়েন করছি। 10 তারিখে আজকে আরেকজন পাপ্পুকে পেয়েছি। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আপনারা কি আমার কথাগুলো কি বুঝেন? জি স্যার। মানে আমি যেভাবে বুঝাই আপনারা কি মোটামুটি বুঝতে পারেন? একটু হাত তুলুন তো, কে কে বুঝতে পারেন না? আচ্ছা, কে কে বুঝতে পারেন একটু হাত তোলেন, কে কে বুঝতে পারেন? ঠিক আছে, ধন্যবাদ। মিক মনে হয় বুঝতে পারে না। আচ্ছা ঠিক আছে। মিক, আপনি মাথায় এটা কি করছেন? কি এটা? জামা স্যার। ও আচ্ছা আচ্ছা, আপনি হুডি পরছেন, হুডির উপরে এটা। ওখানে কি ঠান্ডা পড়তেছে বেশি? মানে আজকে একটু বৃষ্টিপাত একটু হয়েছে স্যার আসতে। আপনি কোত্থেকে? রাজশাহী থেকে না? জি স্যার, আসি থেকে। আচ্ছা ঠিক আছে। আচ্ছা, আমি এটা স্টপ